তোমার এই ভালোবাসাটার মধ্যে এক ফোঁটা হলো স্বার্থ লুকিয়ে আছে। শরীরের মারাত্মক মারাত্মক রোগ ভালো হয় কি কারণে? লাখ লাখ টাকা খরচ করেও ভালো হচ্ছে না বা ভালো হবে না। আমাদের চারিপাশে মানুষের মনে কত হিংসা, আমাদের দোষেই আমরা নিজেরাই ভুক্তভোগী। কৃষ্ণকালী মায়ের দর্শন সকল ভক্তদের মাঝেই শেয়ার করো নিজের পাপটাকে বের করে। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। আর যারা ভালো নেই তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে শরীরের মারাত্মক মারাত্মক রোগ ভালো হয়। এখানকার মা হচ্ছে জীবিত। এবং আজকে আমি আবারও চলে এসেছি সেই বালিয়ারা বৈকুণ্ঠপুর কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এবং মায়ের কাছে না আসলে আমার ভালো লাগে না। মায়ের কাছে আমি কিছু পাই আর না পাই, সবসময় আসবো, যখনই আমার মন চায় তখনই আমি চলে আসি। আর চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে আমাদের পাশে থাকো। আমার পুরনো সাবস্ক্রাইবার তারা ভিডিও লাইক করো আর এইভাবে পাশে থাকো। এই মায়ের মাথা গোঁজার কিন্তু ঠাঁই নেই। মা ভাড়া ঘরে থাকে। মা বলছে যে আমার একটা বাড়ি ঘর লাগবে। মা তুমি মাকে বলো যেন বাড়ি হয়। মাকে বলো মা যদি তোমার বাড়ি না হয়, যদি ভাড়া ঘরে থাকো, বলছে তাহলে বলবো কৃষ্ণকালী মায়ের দোষ। না, বলতে মাকে ভালোবাসি, ভক্তি করি। আবার তুমি তো মাকে ভালোবাসো না। না না, এই যে তুমি চাইছো, তাহলে তোমার ভালোবাসাটা কই? স্বার্থ আছে তো ভালোবাসার মধ্যে। ভালোবাসার মধ্যে স্বার্থ থাকলে হবে না। মা তোমাকে দেবেই না। ও তোমাকে ভালোবাসছি তাহলে তুমি পাবার জন্যে। এই তো বললে কিচ্ছু লাগবে না। ওই মুচির ব্যথা জুতো সেলাই করতো, চটকে চটকে ভাত মারতো, মাথায় ছাপ ছিল না। হ্যাঁ, গোবিন্দকে খাওয়াতো। যখন অর্জুন গেছেন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুই যা, তুই গিয়ে তেল মেখে আয় মুচির ঘরে। তো মাথা ছাপ ছিল না, জব জব করে জল পড়ছে, অর্জুনের মাথায় গায়ে জল পড়ছে। তখন অর্জুন বলছে হে ভগবান, এ কি হলো? মুচির ব্যথায় গায়ে জল পড়ছে না, আমার গায়ে জল পড়ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মুচির ব্যথা বলছে ও কি গোবিন্দ জানে। তার মানে তোমার ছাপ দেওয়ার মালিক ঠিক একজন আছে। তুমি জীবনে বলবে না হে কৃষ্ণকালী মা তোমায় ভালোবাসি, তুমি মাথায় ছাপটা করে দাও, তোমায় ভক্তি করে ভালোবাসি না। তোমার এই ভালোবাসাটার মধ্যে এক ফোঁটা হলো স্বার্থ লুকিয়ে আছে। হে গোবিন্দ, রাস্তায় পড়ে থাকবো তবু আমি তোমায় ভালোবাসি। তুমি যখন মাকে পুজো দেবে, ভালোবাসবে, ফুল দেবে, তখন কৃষ্ণকালী মাকে তুমি কিচ্ছু বলবে না। মাগো, এ ভবেতে তোমার জন্য এসেছি, এ ভবেতে তোমার জন্য মনুষ্য রূপ ধারণ করেছি। আমি যেন তোমার চরণে রোজ ভক্তি করতে পারি, ভালোবাসতে পারি, ফুল অর্পণ করতে পারি। মাতার ছাপ যদি তোমার ইচ্ছা হয় তুমি দেবে, আর তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তোমার দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো মা? তখন দেখবে তোমার অটোমেটিক কখন গোবিন্দ মাথার উপরে ছাপ করে দিয়েছে। তাই গোবিন্দ নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তুমি যতই টানা ইজরা করবে, সেই সময় তোমাকে না দিলে তুমি করতে পারবে না। তোমার যেই সময় দেবার, সেই সময় তোমাকে দেখবে ঠিক কখন দিয়ে দিয়েছে। আমি বলছি মা, গোবিন্দের কাছে কিচ্ছু চাইবে না, কারণ গোবিন্দের কাছে চাইলে পরে গোবিন্দ রেগে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবাইকে ভালো রেখো। যারাই মাকে দর্শন করছো তারা মন থেকে ডাকো কৃষ্ণকালী মাকে, মা অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। ভক্তদের দেওয়া জবা ফুলের মালা মঙ্গলামায়ের হাত থেকেই পুরনো মালা খুলে কৃষ্ণকালী মা নতুন জবা ফুলের মালা প্রতিদিনই পরে থাকে। মঙ্গলামায়ের হাতে যে ত্রিশূল, এই ত্রিশূল স্বয়ং কৃষ্ণকালী মাই মঙ্গলামাকে স্বপ্ন আদেশে দিয়েছিল এবং এই ত্রিশূলই রয়েছে অলৌকিক ক্ষমতা। ভক্তের মাথায় ঠেকালেই রোগ, কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায়। আর সকল ভক্তদের মনের ইচ্ছা দেখেই কিন্তু বলে দিতে পারে এবং কে পুলিশ, কে উকিল, কে ডাক্তার সমস্ত কিছুই বলে দিতে পারে। অ্যাকচুয়ালি কৃষ্ণকালী মাই এই মঙ্গলামাকে এতটাই শক্তি দিয়েছে, সেই শক্তিতেই বুঝতে পারে এই কৃষ্ণকালী মায়ের মন্দির খুব তাড়াতাড়ি হতে চলেছে, যেটা আমরা অনেক রকমভাবে ইঙ্গিত পাচ্ছি। অ্যাকচুয়ালি
মঙ্গলা মা যখন মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে যাবে তখন ভক্তদের ত্রিশূল ঠেকাবে না। মঙ্গলা মা দেশ বিদেশে গিয়ে তখন কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করবে, আমাদের জানিয়ে দিয়েছে। এবং এই মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের চরণেই পড়ে থাকবে দেহত্যাগ করার পরে। মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে এতটাই ভালোবাসে এখন থেকে। যখন বলছি আপনাদের আসতে হবে না, ঘরে বসে নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে মানুষ কেন ভালোবাসে না? আমি হাসতে পারি, আমি কিছু কুসংস্কার বিশ্বাস করি না। তাবিজ, কবচ, পাথর, আংটি তোমার কিচ্ছু হবে না। তাহলে কেন করোনাকে আটকাতে পারেনি? করোনাকে কেন আটকাতে পারেনি? ওই তাবিজ কবচ আমি একদম বিশ্বাস করি না। জল পড়া তেল পড়া, তুমি গোবিন্দকে দেখো, সেই তোমাকে উদ্ধার করবে। গোবিন্দ ছাড়া আমাদের উদ্ধার করার উপায় কেউ নেই। কিছু কিছু মানুষ মন্তব্য করছে এখানকার কৃষ্ণকালী মা নাকি জীবন্ত না, মূর্তিতে নাকি প্রাণ নেই। এবং কিছু কিছু মিডিয়া এবং আমি দেখলাম কিছু কিছু ইউটিউবার যেগুলো ভুলভাল প্রচার করছে যে কৃষ্ণকালী মা নাকি জীবিত না, আবার মঙ্গলা মা নাকি ইউটিউবারদের টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে শুধুমাত্র প্রচার করার জন্য কৃষ্ণকালী মাকে। এই সেই সবই একদমই ভুয়ো কথা। আমাদের কোনো পয়সা দিয়ে কিন্তু মঙ্গলা মা কিনে নিয়ে আসেনি। যারা এই ভুলভাল প্রচার করছে তারা ঠিক একসময় কিন্তু তার সাজা পাবে। এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন 10,000, 20,000, 50,000 ভক্ত এসে থাকে। তাদেরকে একটা কথা বলবো, এখানে শাড়ি এবং মিষ্টি নিয়ে আসবে না। তোমরা যদি পারো একটা করে ইট নিয়ে আসো। যদি 10,000 ভক্ত আসো এখানে প্রত্যেক দিন, এখানে প্রত্যেক দিনই তো 5-10,000 ভক্ত এসে থাকে। তো তোমরা প্রত্যেকেই একটা করে ইট নিয়ে আসবে। ইট নিয়ে আসলে দেখবে 10,000 ভক্ত এলে 10,000 ইট হয়ে যাচ্ছে। তো সেই ইটগুলো দিয়েই কিন্তু মায়ের মন্দির হবে ভক্তদের হাত থেকে। তো তোমরা এইগুলো নিয়ে আসো, ইট নিয়ে আসো, বালি ঠালি সিমেন্ট যা পারো দাও। এই কৃষ্ণকালী মন্দিরে আসলে সকাল 10টা থেকে দুপুর 2-3টে মধ্যে তোমরা এখানে আসবে। 3টে-4টের পরে আসলে কিন্তু মা কিন্তু বেশিক্ষণ সময় দেয় না, কারণ বিকেল পড়তে পড়তেই মা চলে যায়। আর সোমবার আসবে না, সোমবার আসলে এই মন্দির বন্ধ থাকে। তো কৃষ্ণকালী মায়ের ভিডিও তো তোমরা প্রায় দেখে থাকো ইউটিউবে বা ফেসবুকে। তো মঙ্গলা মায়ের নিজস্ব কোনো ফেসবুক পেজ বা ফেসবুক আইডি খোলা নেই, শুধুমাত্র ইউটিউব চ্যানেলই আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে।